এই পুরো কোরআনে মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা আল্লাহ সবচেয়ে বেশি বর্ণনা করেছেন। কারণ যত কাফের রয়েছে এর মধ্যে ফেরাউন ছিল সবচেয়ে শক্তিশালী, এবং বনি ইসরাঈলদের নিকট পাঠানো হয়েছে মুসা আলাইহিস সালামকে। এই জন্য মুসা এবং ফেরাউনের ঘটনা আল্লাহ প্রায় প্রত্যেক সূরার মধ্যে আলোচনা করেছেন। বড় যে সূরাগুলো রয়েছে, সূরা বাকারা, সূরা আল ইমরান, তারপরে সূরা শুআরা, সূরা কসস, আরও অনেক সূরা রয়েছে যেগুলোর মধ্যে সূরা তাহা, এগুলোর মধ্যে সব মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের ঘটনা। তা আল্লাহ কি কোনো অনর্থক কোনো কথা বলেন কোরআনে? আমাদের জন্য শিক্ষা, মানে এর মধ্যে অনেক শিক্ষা আমাদের জন্য রয়েছে। কি জন্য মুসা আলাইহিস সালামের সাথে দ্বন্দ্ব হলো ফেরাউনের? মূল কারণ কি? তিনি কিভাবে অহংকার করলো আর তার পতন কিভাবে হয়েছে? যুগে যুগে যারাই এভাবে অহংকার করবে তাদের পতন সুনিশ্চিত, এবং যেটি আমরা দেখেছি এবং যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় আমরা জানতে পারি, যুগ যুগ ধরে এভাবে যারাই অহংকার করেছে কেউ টিকতে পারে না, পেরেছে কিনা এবং ভবিষ্যতে পারবে। আর মুসা আলাইহিস সালামের অনুসারী যারা থাকবে তারা যদি সংখ্যায় কমও হয় তাদেরকে আল্লাহ বিজয় দান করবেন। এই সুসংবাদ আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আল কোরআনুল কারীমে সূরাতুল কসসে আল্লাহ বলছেন 28 নম্বর সূরা, তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। কোরআন আল্লাহ শুরু করেছেন যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র, তাহা, এই ধরনের যে শব্দ, এগুলো হচ্ছে বিচ্ছিন্ন শব্দ, হুরুফে মুকাত্তাআত। এটি আল্লাহ বিশ্ববাসীর সামনে চ্যালেঞ্জ দিয়েছেন যে এর অর্থ যদি তোমরা পারো তাহলে তোমরা বলো। পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই এর অর্থ বলার, এটি কে জানে? আল্লাহ জানে। আল্লাহ বলেছেন এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত। আল্লাহ ঘটনা শোনাচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে। আল্লাহ বলেছেন মুসা এবং ফেরাউনের যে ঘটনা আমি তোমাকে জানাচ্ছি ওহীর মাধ্যমে। আল্লাহ বলছেন নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। হে রাসূল, আমি তোমাকে মুসা ও ফেরাউনের কিছু ঘটনা তোমাকে জানাচ্ছি সত্য সহকারে, বিল হককে। আল্লাহ যখন কোনো কথা বলেন এখানে কি কোনো মিথ্যা আছে? এটা কি মানুষের গল্পের মতো? আবার আল্লাহ নিজেই বলছেন যে বিল হককে, মানে সত্য ঘটনা তোমাকে শোনাচ্ছি। লিকাওমি ইউমিনুন, ওই সম্প্রদায়ের জন্য যারা বিশ্বাস করে, যারা ঈমানদারদের জন্য। ঘটনাটা কি হয়েছিল? ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআ ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফিরআউন, আল্লাহ পৃথিবীতে মানুষ বানিয়েছে, এর মধ্যে এক শ্রেণী হচ্ছে মুসলিম হিসাবে আল্লাহ পাঠিয়েছেন, আর এক শ্রেণী কি? কাফের। এটি কী জন্য করেছেন? পরীক্ষার জন্য। ঈমানদারদেরকে আল্লাহ দেখতে চান, পরীক্ষা করে যে কে আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করে, পরীক্ষা দিয়ে সে উত্তীর্ণ হয়, ঈমানের পরীক্ষায় কি উত্তীর্ণ হয়, এটি আল্লাহ দেখতে চান। আল্লাহ বলছেন যে ফেরাউনকে আল্লাহ পাঠিয়েছেন মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য। প্রত্যেক যুগে যুগে ফেরাউন যদি না থাকতো মুসা আলাইহিস সালামের সাথে এত ঘটনা ঘটতো কিনা? বনি ইসরায়েলদের সাথে এত ঘটনা ঘটতো? এজন্য আল্লাহ কাফেরদেরকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য, ঈমানদারের জন্য পরীক্ষা। আল্লাহ বলছেন নিশ্চয়ই ফেরাউন সে অহংকার করলো। ছোটবেলা থেকে তাকে কাফের হিসেবেই আল্লাহ বানিয়েছেন, কারণ সে অহংকারী। যেমন ইবলিস, সে একসময় জিন ছিল, কি কানা মিনাল জিন, সে জিনদের অন্তর্ভুক্ত ছিল।
কারণ জিনেরা যেরকম ভালো আছে, মানুষ যেরকম কিছু ভালো আছে আবার খারাপ আছে কিনা? মানুষের মধ্যে কি শয়তান আছে? নাই? এই যে সূরা নাসের মধ্যে কি পড়েন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমি আশ্রয় চাই মানুষ শয়তান থেকে, জিন শয়তান থেকে এবং মানুষ শয়তান থেকে। তার মানে মানুষের মধ্যে কি আছে? কথা বলেন না কেন? সন্দেহ হয়? যে শয়তানের মতো আচরণ করে সে কি মানুষ না শয়তান? আল্লাহ তো বলছে আমি আশ্রয় চাই, আমাদেরকে শিখিয়েছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। নাস মানে কি? মানুষ। আর জিন মানে জিন। আমি জিন থেকে এবং মানুষ শয়তান থেকে আশ্রয় চাই। তাহলে ফেরাউন, আল্লাহ বলছেন, সে অহংকার করলো। অহংকারের জন্য জাহান্নাম। যে আল্লাহর বিধানের সামনে ইবলিস এরকম অহংকার করেছিল, এই জন্য তাকে, সে যে ইবাদত করেছে, সিজদা দিয়েছে, এই কোনো সিজদার কোনো লাভ হয় না, আল্লাহ তাকে বের করে দিয়েছেন শয়তান হিসেবে। তো ফেরাউন এরকম অহংকারী ছিল যে আমি নিজেই তো ইবাদত আমার করবে, আমি কেন আল্লাহকে, আবার আল্লাহ বলতে কেউ নাই। এখন যারা নাস্তিক আছে তারা কি অহংকারী না? তারা বলে যে আল্লাহর নিদর্শন কোথাও আমি দেখতে পাই না, পৃথিবীতে যা হচ্ছে এগুলো সব প্রাকৃতিকভাবে হচ্ছে। এই যে বৃষ্টি হচ্ছে, বাতাস অক্সিজেন গ্রহণ করছে, এগুলো সব মানে ন্যাচারাল, প্রাকৃতিক সব, তারা বলতেছে। আল্লাহ বলতে কেউ নাই। নাউযুবিল্লাহ বলেন। ফেরাউনের ওরকম চিন্তা ছিল। আল্লাহ বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, জমিনে সে অহংকার করলো প্রথমে। আর সে জানতে পারলো যে তুমি যে সাম্রাজ্য পরিচালনা করছো, কারণ আপনারাও জানেন ইতিহাস যে যুগে যুগে যারাই পৃথিবী পরিচালনা করেছেন, বিগত 100 বছরের ইতিহাস আপনারা দেখেন, আপনারা দেখবেন যে যারা অনেক বছর পর্যন্ত, দীর্ঘ বছর বা দীর্ঘ যুগ, 1 যুগ 2 যুগ 3 যুগ পর্যন্ত যারা জোর করে ক্ষমতায় ছিল, তারা কিন্তু থাকতে পারে না শেষ পর্যন্ত, পেরেছে। অনুরূপভাবে ফেরাউনেরও এরকম অবস্থা হলো। তার নিকটে কিছু, যেটাকে গণক বলি আমরা, এরকম কিছু মানুষ ছিল তখনকার সময়, যারা ভবিষ্যৎবাণী তো আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু ওই সময় অনেক কিছু বলা যেত, বিভিন্নভাবে বলতে পারতো যে ফেরাউনের নিকট এই সংবাদটা আসলো যে তোমার যে এই ক্ষমতা বেশি দিন থাকবে না, একটি সন্তান এই ভূখণ্ডে আসবে যে তোমার ক্ষমতাকে সব ধ্বংস করে দেবে, তছনছ করে দেবে। এই কথা শোনার পরে কি করলো? আল্লাহ বলছেন সমাজের মানুষকে সে বিভিন্ন ভাগে ভাগ করলো, শ্রেণীতে। ওয়াজআলা আহলাহা শিয়া, মানুষকে এক থাকতে দিল না। সমাজে যখন সকলে ঐক্যবদ্ধ থাকে তখন কিন্তু সমাজেরও বা রাষ্ট্র শক্তিশালী থাকে। যখন ভাগ হয়ে যায় তখন কিন্তু শত্রুপক্ষ আক্রমণ করার সুযোগ বেশি পায়। আপনারা এই এলাকার সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন, বাইরের কেউ ক্ষতি করতে পারবে? আর সবাই যদি ভাগ হয়ে যান, প্রত্যেক ঘর ঘর, বাড়ি বাড়ি, তাহলে আপনি কিন্তু শত্রুপক্ষ আক্রমণ করার সুযোগ বেশি পাবে। তো এরকম ফেরাউন, সে এই ঘটনা জানার পরে সে তার সমাজকে ভাগ করে ফেলল। যেমন ব্রিটিশরা যখন আমাদের দেশ শাসন করেছিল, তাদের রুলস ছিল কি? ডিভাইড অ্যান্ড রুল, মানে সমাজকে ভাগ করো আর শাসন করো। অনুরূপভাবে সেও এরকম ভাগ করলো, বিভিন্ন শ্রেণীতে ভাগ করলো মানুষকে, যেন মানুষের শক্তি না থাকে। এবং এই ভূখণ্ডে ছেলে সন্তান তোমার এই সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে। এই জন্য সে সিদ্ধান্ত নিল আজকে থেকে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সকলকে জীবিত কি করা হবে? জবাই করা হবে, হত্যা করা হবে। নাউযুবিল্লাহ। এই আদেশ সে দিয়ে দিলেন, মানে ক্ষমতা টিকার জন্য যা দরকার সে তাই করল। ইউযাব্বিহু আবনাআহুম, ছেলেদেরকে কি করলো? জবাই করলো, মানে হত্যা করলো। ওয়াইয়াস্তাহয়ী নিসাআহুম, নারী হলে তাকে জীবিত রাখতে হবে। নারীরা তো এখানে তার ক্ষমতায় বসবে না, সে এটি জানতে পেরেছে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল একজন ফাসাদ সৃষ্টিকারী, বিপর্যয় সৃষ্টিকারী, অন্যায় সৃষ্টিকারী। এই খবরটা তার নিকটে আসলো। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে এই ক্ষমতায় বসাবেন আর ফেরাউনকে কি করবেন? পানিতে ডুবিয়ে মারবেন, তাকে হত্যা করবেন। তাহলে সিদ্ধান্ত কারটা বাস্তবায়িত হয়েছে? আল্লাহরটা। তো এই ঘটনাগুলো কেন বলেছেন আল্লাহ? আমাদের শিক্ষার জন্য।
কোরআন তো ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, কিন্তু কোরআনের ঘটনাগুলো যদি আমরা মিলাই, বাস্তবে মিলে কিনা, আমাদের সমাজ বা আমাদের রাষ্ট্র বা বিশ্বের সব দেশের সাথে আপনি মিলিয়ে দেখুন, কথাগুলো কি মিলতেছে না? এগুলো যদি আমরা জানতাম, প্রত্যেক নাগরিক বা দেশের যারা রাষ্ট্রপ্রধান রয়েছে তারা যদি এগুলো পড়তো, তাহলে বুঝতো না যে আমি যদি অন্যায়ভাবে ক্ষমতায় থাকি, এটা কিন্তু বেশি দিন থাকবে না। তাহলে সমাজে ফাসাদ সৃষ্টি হয় না, ক্ষমতা নিয়ে আর অহংকার বা এগুলো থাকে না। আল্লাহ বললেন, আমি চাইলাম মুসা আলাইহিস সালামকে এবং তার অনুসারীদেরকে সমাজে দুর্বল করে রাখা হয়েছে, তাদেরকে আমি ক্ষমতায় বসাবো। সুবহানাল্লাহ। وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ, যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছে, ফেরাউনের ভয়তে যারা কথা বলতে পারে না, তাদেরকে আমি ক্ষমতা দান করব, কারণ তারা দুর্বল ছিল। وَنَجْعَلَهُمْ أَئِمَّةً, তাদেরকে আমি নেতা বানাবো। وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ, এই জমিনের উত্তরাধিকারী তাদেরকে আমি বানাবো। এটি হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্তই বাস্তবায়িত হয়েছে। আর যারা অহংকারী ছিল, ফেরাউন, হামান, নমরুদ, এদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا مِنْهُمْ مَا كَانُوا يَحْذَرُونَ। অন্যায়ভাবে কেউ ক্ষমতায় থাকলে তার কিন্তু মনের ভিতরে ভয় থাকে, সবসময় বডিগার্ড থাকে, মনের ভিতরে ভয় থাকে কিনা? অন্যায় কাজ করলে ভয় থাকে না? আল্লাহ বলছেন, আমি চাইলাম যে দেশের ক্ষমতায় তাদেরকে বসাবো যারা দুর্বল, আর ফেরাউন এবং হামান এবং তার অনুসারী তাদেরকে ধ্বংস করে দেব, যেই ভয়টা তাদের মনের মধ্যে ছিল, মা কানু ইয়াহজারুন,